শুক্রবার রাত্রে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে। গত সোমবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছিল। যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছিল সেই তালিকার যে ভোটার লিস্ট সেটা বুথ ওয়াইজ এখনো পর্যন্ত কিন্তু কমপ্লিট করা যায়নি। কারণ প্রথম যে সাপ্লিমেন্টারি তালিকাতে প্রায় 27-28 লক্ষের যে নিষ্পত্তি হয়েছে সবগুলো কিন্তু পোর্টালে আপলোড করা সম্ভব হয়নি। আবার শুক্রবার গতকালকের দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে। অতএব আপনারা যে সাপ্লিমেন্টারি যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকার যে হার্ড কপি সেটা আপনাদের বুথে পৌঁছে গেছে, বিডিও অফিস, এসডি অফিস, পঞ্চায়েত অফিসে পৌঁছে গেছে। আপনারা সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। অনলাইনে যদি আপনারা দেখতে চান তার প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তবে আপনারা সমস্ত ভোটারের যে সমস্ত বুথ কিন্তু এখনো পর্যন্ত আপলোড করা সম্ভব হয়নি, সে কারণে আপনাদেরকে প্রসেস দেখিয়ে দিচ্ছি। আপনারা সেই প্রসেসে কন্টিনিউ সার্চ করতে থাকুন, যে কোনো সময় আপনারা দেখতে পারবেন। কারণ আপলোড প্রসেসটা কিন্তু কন্টিনিউ চলছে। কারণ এতজন ভোটারের প্রায় 37 লক্ষ ভোটারের নিষ্পত্তি পর্যন্ত হয়েছে, সবারটা আপলোড করতে সময় লাগবে। সে কারণে আপনাদেরকে কিন্তু প্রতিনিয়ত সার্চ করে দেখতে হবে এবং সব থেকে সহজ প্রসেস আপনারা নিজের চোখে দেখতে পেয়ে যাবেন। আপনাদের বুথে, আপনাদের বিডিও অফিস, পঞ্চায়েত অফিসে কিন্তু সেই হার্ড কপি গুলো পৌঁছে যাচ্ছে। আপনারা সেখান থেকে আপনাদের নাম দেখে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে কিভাবে অনলাইনে আপনার নাম চেক করবেন রয়েছে কিনা সাপ্লিমেন্টারি তালিকাতে তার প্রসেস দেখাবো। প্রথমে আপনারা সিইও দপ্তরের ওয়েবসাইটে চলে আসবেন। গুগলে সিইও ওয়েস্ট বেঙ্গল .wb.gov.in এটা লিখে আপনারা গুগলে সার্চ করবেন। করলে দেখুন এখানে লেটেস্ট নিউজের এই যে লিঙ্কগুলো রয়েছে, ঠিক একইভাবে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা যেভাবে দেখেছিলেন এখানে দেখুন যুক্ত হয়েছে প্রথম এবং দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট। এখানে কিন্তু লিঙ্কটা দেওয়া হয়েছে, এই লিঙ্কের ওপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই ধরনের পেজ আসবে। এখান থেকে আপনারা এই যে রোল টাইপে ক্লিক করে সাপ্লিমেন্টারি লিস্ট 2, সাপ্লিমেন্টারি লিস্ট 1 এভাবে রয়েছে এবং সাপ্লিমেন্টারির যে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্টের লিস্ট 2 এবং ডিলেটেড লিস্ট 2 এভাবে কিন্তু রয়েছে। যারা প্রথম সাপ্লিমেন্টারি তালিকার সমস্ত কিছু চেক করে নিয়েছেন আপনারা দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকাটাকে চেক করবেন, এই লিঙ্কে ক্লিক করবেন এবং এই লিঙ্কে মানে এই পেজে সাপ্লিমেন্টারি লিস্টের দ্বিতীয় যে লিস্ট প্রকাশিত হয়েছে এখানে আপনার নাম না থাকলে তখন আপনি ডিলেটেড এই লিস্টে আপনারা সার্চ করবেন যে আপনার নামটা ডিলেট হলো কিনা। প্রথমে আমি আপনাদেরকে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট 2 তে ক্লিক করছি। ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি সাউথ 24 পরগনাস, এসি সিলেক্ট করছি গঙ্গাসাগর, বেঙ্গলি। এখান থেকে আপনি এই ক্যাপচার কোডটি যেভাবে রয়েছে দেখে আপনি সেভাবেই এই ক্যাপচার কোডটি লিখবেন। লেখার পরে এখান থেকে আপনি সার্চে ক্লিক করে আপনি কোথাকার লিস্ট দেখতে চাইছেন সেই বুথের নামটা আপনারা এখানে লিখে দেবেন। আমি এখানে একটি বুথের নাম লিখে দিচ্ছি। লিখে এখানে চেক বক্সে ক্লিক করলাম। ক্লিক করে এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এ ক্লিক করলে পিডিএফ দেখুন ডাউনলোড হলো এবং দেখুন এখানে অন স্ক্রিন আপনারা সাপ্লিমেন্টারি তালিকা এই যে বুথটা আমি এখন যে বুথ দেখাচ্ছি এই বুথ কিন্তু প্রথম সাপ্লিমেন্টারি তালিকাতে ছিল না, এটা দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকাতে ঢুকলাম। ঢুকেই কিন্তু আমি এই বুথের লিস্টটা দেখতে পাচ্ছি। আপনারাও এরকমই দেখতে পাবেন যে প্রথম লিস্টে যাদের নাম ছিল না আপনারা দ্বিতীয় লিস্টে আপনারা নাম পাবেন। এখান থেকে আপনারা আপনাদের নাম খুঁজে নেবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যদি আপনার নাম ডিলেটেড তালিকাতে থাকে, ডিলেট তালিকাতে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনাকে 15 দিনের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। কিভাবে আপনারা আবেদনপত্র লিখবেন, কিভাবে আবেদন করবেন, কি কি কাগজ দিয়ে আবেদন করবেন সেই সংক্রান্ত ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে। আপনারা আমার চ্যানেল ভিজিট করে ট্রাইব্যুনালে কিভাবে আবেদন করবেন এ ধরনের হেডলাইন্স পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা প্রসেস দেখে নিন। এবারে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ডিলেটেড। আমি ঠিক একইভাবে রোল টাইপে চলে এলাম, এসে ডিলেটেড লিস্ট 2 তে ক্লিক করলাম। একইভাবে এখান থেকে আমি সাউথ 24 সিলেক্ট করলাম, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করলাম এবং ক্যাপচার কোডটি আমি এখানে দিয়ে দিলাম। যেমন রয়েছে ঠিক একইভাবে দেবেন এবং এখান থেকে সার্চ থেকে যে বুথের আপনি দেখতে চাইছেন সেই বুথ সিলেক্ট করবেন। এখান থেকে চেক বক্সে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন, করলে আপনার ফাইলটি ডাউনলোড হলো। এবারে যখন আপনি ফাইলটিকে খুলছেন দেখুন এখানে মুছে ফেলা হয়েছে, হেডলাইন দেওয়া হয়েছে যে বিচার বিভাগীয় কর্মকর্তা রায়ের পরে মুছে ফেলা হয়েছে। এখানে যে নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই নামগুলো ডিলেট হয়ে গেছে, ডিলেট করে দেওয়া হয়েছে বিচার বিভাগীয় যারা কর্মীরা রয়েছেন
তাদের মারফত এগুলো ডিলিট হয়েছে। এবং আপনারা যাদের নাম এই ডিলেটেড তালিকায় থাকবে আপনারা চাইলে 15 দিনের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন, তার ভিডিও রয়েছে, আপনারা দেখে নেবেন। ধন্যবাদ।